আমার কাছে মনে হয় অভিনয় সবথেকে কঠিন কাজ। নাচ যেহেতু আমার দীর্ঘ ১৭ বছরের অভিজ্ঞতা, ৩ ঘন্টার মধ্যে আমি নাচ তুলতে পারি, ৩ মিনিটের মধ্যে আমি নাচ তুলতে পারি। আমার কাছে নাচ তোলাটা কোনো কঠিন বিষয় না। যদি উপস্থাপনার কথা বলি, উপস্থাপনাটা এখন আমার কাছে আর কঠিন লাগে না। আমার কাছে উপস্থাপনা করতে আরও মজা লাগে। আমি সবসময় বলি যে উপস্থাপনা আমার প্যাশনের জায়গার থেকে। আমার একটা নতুন মানুষকে, একটা মানুষের কাজ নিয়ে কথা বলতে, তার ব্যাপারে জানতে আমার ভালো লাগে। যেহেতু আমার খুব জানার ইচ্ছা বা থাকে না যে নতুন নতুন কিছু জানতে, আবিষ্কার করতে আমার ভালো লাগে, সেই জায়গার থেকে উপস্থাপনা করাটা আমার কাছে অনেকটা নেশার মতন। অভিনয়টা আমার কাছে মনে হচ্ছে সবথেকে কঠিন কাজ। ইউ কান্ট বি ফেক এভরি টাইম। কিন্তু অভিনয় মানেই কিন্তু আমরা ফেক হয়ে যাচ্ছি। মানে ব্যক্তি আয়েশা খানকে লুকিয়ে আমার চরিত্রের যে নাম, সেই নামের মানুষটাকে তুলে ধরতে হচ্ছে পর্দায়। তো এটা আমার কাছে মনে হয় অনেক কঠিন কাজ। মনে হয়েছে লাইফে যে ঠিক আছে, একবার একটু কঠিন কাজটাও করে দেখি। নায়িকা বললে আমার লজ্জা হয়। সেটে ঢুকলে অনেক সময় বলা হয় যে নায়িকা আসছে, নায়িকা আসছে। আমি এটাতে ভীষণ লজ্জিত বোধ করি। এর কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে নায়িকা একটা চরিত্র মাত্র। আমার কাছে, আমার দৃষ্টিতে, আমি ভুলও হতে পারি, আমার কাছে মনে হয় নায়িকা একটা চরিত্র মাত্র। নায়িকা কোনো উপাধি না, কোনো মানুষের ডেজিগনেশন না, আমার পরিচয় হতে পারে না। আমার পরিচয় যদি বলতে বলা হয় তাহলে আমি বলবো আই এম আ পারফর্মার। কারণ ছোটোবেলার থেকে শুরু হয়েছে নাচ দিয়ে। আই হ্যাড টু পারফর্ম দেয়ার, আই হ্যাড টু পারফর্ম অন স্টেজ। আমি যখন মুক্ত খবর পড়া শুরু করেছি, সেখানে ০.৫ ঘন্টা আমাকে পারফর্ম করতে হয়েছে। মুক্ত খবর পড়ে মানে খবর পড়ে শোনাতে হয়েছে আমাকে। আমি যখন উপস্থাপনা রেগুলারলি করা শুরু করলাম, দেয়ার আই হ্যাড টু পারফর্ম টু। আমি সারাদিন সারা রাত দেখা গেছে আমাকে যে প্রশ্ন দেওয়া হচ্ছে সে প্রশ্ন পড়েছি, না হয়তো আমার যেই গেস্ট এসেছেন তার ব্যাপারে আমি পড়াশোনা করে এসেছি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই হ্যাভ টু পারফর্ম এভরিওয়্যার। সেটা সিনেমা হোক, ওটিটি হোক, নাটক হোক, উপস্থাপনার মঞ্চ হোক, নাচের মঞ্চ হোক। দিন শেষে আমাকে নিজেকে পারফর্মার পরিচয় দিতে ভালো লাগে, যদি আমি মিডিয়া ইন্ডাস্ট্রির কথা বলি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমি নায়িকা, অভিনেত্রী, এই তকমাগুলো বা এই উপাধিগুলো বললে আমি একটু লজ্জিত বোধ করি। মনে হয় যে আমি এর বাইরে হয়তো বা কিছু করতে পারিনি। তার মানে লজ্জা মানে থাকে না যে আমি হয়তো বা পারিনি এর বাইরে। যেমন তুলনা করছি না, এটা আফসোসের একটা জায়গার থেকে, এক্স্যাক্ট ওয়ার্ডটা আমার মনে নেই। মহানায়ক উত্তম কুমার বলেছিলেন যে মহানায়ক, উনি কিন্তু দিন শেষে নায়ক উপাধিটাই পেয়েছেন। উনি কিন্তু পারফর্মার উপাধিটা পাননি, বা অন্য কোনো উপাধি কিন্তু পান নাই উনি। কারণ দিন শেষে উনি কিন্তু সব জায়গাতে নায়কের চরিত্রই কিন্তু উনি পারফর্ম করে গিয়েছিলেন। তো ওই জায়গার থেকে আমার একটু খারাপ লাগা কাজ করে। লজ্জাটা আসলে ওই জায়গার থেকে যে আমার একটু খারাপ লাগা কাজ করে যে আমি কি তার মানে সব জায়গাতে নায়িকার রোল প্লে করছি। আচ্ছা, আমি কি তাহলে নায়িকার রোলটা থেকে বের হতে পারিনি, নিজেকে এর থেকে বেশি ভাঙতে পারিনি? ওই জায়গার থেকে আমার লজ্জা বোধ হয়।